আটলাসের সিংহের সামনে যেন কাগুজে বাঘ সেলেসাওরা। প্রথমার্ধেই এগিয়ে যায় মরক্কো, বিনির গোলে কোনো মতে সম্মান রক্ষা। মরক্কোর কাছে অনেকটা ধরাশয়ী ব্রাজিল, প্রতিক্রিয়া জানালেন কোচ আনচেলত্তি। বিশ্বকাপের ভাগ্য প্রথম ম্যাচেই নির্ধারিত হয় না, মন্তব্য সেলেসাও বসের। ম্যাচ ড্র করেও গ্রুপ পর্বের তালিকায় তলানির দিকে আনচেলত্তির শিষ্যরা। সমীকরণের মাঠ প্যাচে আটকা সেলেসাওরা, গ্রুপ পর্ব পার করা নিয়ে শঙ্কা। গ্রুপ পর্বের ম্যাচ শুরুর আগে মেসির আবেগঘন বার্তা এক পোস্টে তুলে ধরেন 20 বছরের স্মৃতি, বলে দেন বিশ্বকাপ জীবনের দীর্ঘ পথ চলার গল্প। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড 3 যুগ পর পেল কাঙ্ক্ষিত জয়ের দেখা, 1-0 গোলে হাইতির ভরাডুবি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর কাছে 1-1 ড্র দিয়ে ম্যাচটি শেষ করতে হলো সেলেসাওদের। ম্যাচের শুরু থেকেই বেশ অ্যাগ্রেসিভ প্রেসিং এর মুখে পড়তে হয়েছে ব্রাজিলকে। 5 মিনিটের মাথায় বেশ ভালো একটি সুযোগ তৈরি করেন মরক্কোর খেলোয়াড় নেইল আইনাউই। অন্যদিকে ম্যাচের 13 মিনিটে ভিনিসিয়াসের দুর্দান্ত ক্রসে সহজ গোলের সুযোগ মিস করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড থিয়াগো। ব্রাজিলের ডিফেন্স বারবার এক্সপোজড হয়ে যাওয়াতে বেশ কয়েকবার মিড থেকে থ্রু বল দেওয়ার চেষ্টা করে মরক্কো। শেষ পর্যন্ত ম্যাচের 20 মিনিটে গোলের মুখ দেখে তারা। ফাঁকা ডিফেন্স পেয়ে মাঝমাঠ থেকে ব্রাহিম দিয়াজের বাড়িয়ে দেওয়া বল থেকে দারুণ এক চিপ শটে ফিনিশ করেন ইসমাইল সাইবেরি। গোল করেই থামেনি মরক্কো, একের পর এক আক্রমণ চালিয়ে গেছে আটলাস লায়ন্সরা। ক্যাপ্টেন আশরাফ হাকিমি বেশ কয়েকবার তার গতিকে কাজে লাগিয়ে ব্রাজিলের ডিফেন্স লাইন ভেদ করে ডি বক্সে ঢুকে পড়ছিলেন। অন্যদিকে থেমে থাকেননি ব্রাহিম দিয়াজও, রাইট উইং থেকে বারবার কাট ইন করে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। তবে গোল হজমের 10 মিনিটের মাথায় শোধ করেন রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। গুইমেরাসের পাস থেকে লেফট সাইড দিয়ে বক্সে এক দুর্দান্ত ফিনিশ করে দলকে 1-1 সমতায় ফেরান তিনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্রাজিল বেশ গোছানো ফুটবলটাই খেলছিল। বেশ কয়েকটি লং বল আর মাঝমাঠ থেকে ফ্ল্যাঙ্ক শিফটিং সবকিছুই যেন চেষ্টা করছিল আনচেলত্তির শিষ্যরা। তবে কোনো কিছুতেই যেন গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিলিয়ানরা। ম্যাচের 83 মিনিটে ডিফেন্ডারে ভুল পাসে রাফিনার গোলের সুযোগ থাকলেও ইয়াসিন বোনোর উপস্থিত বুদ্ধির জেরে বেঁচে যায় মরক্কো। জোরালো এক শটে বলটি ক্লিয়ার করেন তিনি। নির্ধারিত 90 মিনিটের ম্যাচ শেষ হলেও 10 মিনিট এক্সট্রা টাইম পায় দুই দল। অতিরিক্ত সময় শেষ মিনিটে এল আইনাওয়ের ডি বক্সের বাইরে থেকে নেয়া এক কাল শট ফিরিয়ে দেন এলিসন বেকার। শুধু সেভ দিয়ে থামেননি তিনি, ডিফ্লেক্ট হওয়া বলটি আবারও আলমেনোই শট নিতে গেলে হাত দিয়ে বলটি মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি। অতিরিক্ত সময় শেষ মিনিটে তার এই সেফটি ব্রাজিলকে 1 পয়েন্ট গিফট করে। পুরো ম্যাচ জুড়ে একজন হোল্ডিং মিডের অভাব বোধ করছিল ব্রাজিল। অন্যদিকে আরেকটু বেটার ফিনিশ হলে হয়তো 3 পয়েন্ট নিয়ে ম্যাচটি শেষ করতে পারত মরক্কো। 20 তারিখে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নামবে মরক্কো। অন্যদিকে হাইতির বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সাইম আলভি, যুগান্তর স্পোর্টস। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেল না ব্রাজিল। মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র। ম্যাচে সেলেসাওদের শুরুটা বাজে হলেও ধীরে ধীরে খেলায় উন্নতি করেছে তারা। তবে এখনও নিজেদের সেরা ছন্দের কাছাকাছিও নেই সেলেসাওরা। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেছেন প্রথমার্ধে দলের খেলা তার পছন্দ হয়নি। তবে আনচেলত্তি মনে করিয়ে দিয়েছেন বিশ্বকাপের ভাগ্য প্রথম ম্যাচেই নির্ধারিত হয় না। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, প্রথমার্ধের খেলাটা আমাদের ভালোভাবে মূল্যায়ন করতে হবে। দল ভালো খেলেনি, ভারসাম্যে কিছু সমস্যা ছিল, অপ্রয়োজনীয় ফাউল করেছি, অনেক বল হারিয়েছি। এই জায়গাগুলোই আমাদের উন্নতি করতে হবে। দ্বিতীয়ার্ধে খেলায় উন্নতি হয়েছে বলে দাবি করেন আনচেলত্তি। তার ভাষায়, দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি, আত্মবিশ্বাস হারানো যাবে না। প্রথম ম্যাচের পর আমরা ভাবতে পারি না যে দলটি নিখুঁত। এই ফল আমরা মেনে নিচ্ছি, যা মোটেও খারাপ নয়। পরের ম্যাচে আমরা আরও লড়াই করব। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না। ম্যাচের কোন দিকটি ভালো লেগেছে জানতে চাইলে আনচেলত্তির উত্তর, দল শেষ মিনিট পর্যন্ত লড়েছে। ইতিবাচক বিষয় হলো আমাদের কোথায় উন্নতি করতে হবে সেটা এখন পরিষ্কার। আরও ভারসাম্যপূর্ণ এবং আক্রমণভাগে আরও আগ্রাসী দল গড়ে তুলতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। ভক্তদের সমালোচনা নিয়েও কথা বলেন এই কোচ। তিনি বলেন, আপনাকে অবশ্যই সমালোচনা মেনে নিতে হবে। দল যখন ভালো খেলতে পারে না। আমি ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়ের সমালোচনা করি না, সমালোচনা পুরো দলের, কারণ প্রথমার্ধে দল ভালো খেলেনি। বি গ্রুপ থেকে ব্রাজিল হাইতির বিপক্ষে পরের ম্যাচ খেলবে আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6:30টায়।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র করে বিপাকে ব্রাজিল, মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে 2026 বিশ্বকাপ অভিযান শুরু করেছে আঞ্চলিক শীর্ষরা। অন্যদিকে হাইতিকে 1-0 গোলে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে গ্রুপ সি এর শীর্ষে উঠে গেছে স্কটল্যান্ড। ফলে এক ম্যাচ শেষে গ্রুপের সমীকরণটা ব্রাজিলের জন্য খুব একটা স্বস্তির নয়। বর্তমানে স্কটল্যান্ডের পয়েন্ট 3 আর ব্রাজিল ও মরক্কোর ঝুলিতে 1 করে। তলানিতে থাকা হাইতির পয়েন্ট 0। সামনে ব্রাজিলের ম্যাচ হাইতির বিপক্ষে, যেখানে জয় ছাড়া অন্য কোনো ফলাফল সেলেসাওদের জন্য নতুন করে চাপ তৈরি করতে পারে। তবে সুসংবাদ হলো বড় কোনো দুর্ঘটনা না ঘটলে ভাগ্য এখনো পুরোপুরি ব্রাজিলের হাতেই। হাইতিকে হারাতে পারলে তাদের পয়েন্ট হবে 4। এরপর শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে পারলে সরাসরি 7 পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু সমস্যা তৈরি হবে তখনই যদি স্কটল্যান্ডের বিপক্ষে জিততে না পারে ব্রাজিল। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে মরক্কোর ফলাফলের দিকে। বিশেষ করে মরক্কো যদি স্কটল্যান্ডকে হারিয়ে দেয় এবং হাইতির বিপক্ষেও জয় তুলে নেয়, তাহলে গ্রুপের হিসাব আরো জটিল হয়ে উঠবে। বিশেষ করে মরক্কো যদি স্কটল্যান্ডকে হারিয়ে দেয় এবং হাইতির বিপক্ষেও জয় তুলে নেয়, তাহলে গ্রুপের হিসাব আরো জটিল হয়ে উঠবে। তাই আপাতত ব্রাজিলের সমীকরণটা সহজ, প্রথমে হাইতিকে হারাও, তারপর স্কটল্যান্ডকে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে কাগজে কলমের হিসাব সবসময় মাঠে মেলে না। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারিয়ে ইতিমধ্যে চাপের মুখে পড়েছে কার্লো আনচেলত্তির দল। এখন দেখার বিষয় এই সমীকরণের জট খুলে সেলেসাওরা শেষ 16 জায়গা করে নিতে পারে কিনা। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস। চলছে ফিফা বিশ্বকাপ 2026-এর আসর। জমে উঠেছে গ্রুপ পর্বের ম্যাচগুলো। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন লিওনেল মেসি। নিজের বিশ্বকাপ যাত্রার 20 বছরের স্মৃতি এক পোস্টে ফিরিয়ে এনেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি তার আগের 5 বিশ্বকাপ অর্থাৎ 2006, 2010, 14, 18 ও 22 আসরের ছবি পোস্ট করেছেন। সঙ্গে আছে 2026 বিশ্বকাপের ছবিও। ক্যাপশনে লিখেছেন, শুধু 2টি সাল 2006 ও 2026। এই দুই সংখ্যার মধ্যেই যেন বলে দিয়েছেন তার বিশ্বকাপ জীবনের দীর্ঘ পথ চলার গল্প। 2006 বিশ্বকাপে প্রথমবার আর্জেন্টিনার হয়ে বিশ্বমঞ্চে নামেন মেসি। তখন তিনি ছিলেন তরুণ প্রতিভা। 2010 সালে দক্ষিণ আফ্রিকায় খেলেছেন ডিয়েগো ম্যারাডোনার কোচিংয়ে। 2014 সালে ব্রাজিলে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন, তবে শিরোপা ছোঁয়া হয়নি। 2018 সালে রাশিয়ায় ছিল হতাশা। শেষমেশ 2022 সালে কাতারে শেষ হয় সেই অপূর্ণতা। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে বিশ্বকাপ হাতে তোলেন লিওনেল আন্দ্রেস মেসি। এবার 2026 যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হচ্ছে বিশ্বকাপ। আর্জেন্টিনা নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, আর এই আসরে মাঠে নামলে এটি হবে মেসির 6ষ্ঠ বিশ্বকাপ। মেসির এই দীর্ঘ বিশ্বকাপ যাত্রা শুধু আর্জেন্টিনার ফুটবল ইতিহাস নয়, বরং বিশ্ব ফুটবলেরও এক বিশেষ অধ্যায়। জমে উঠেছে ফিফা বিশ্বকাপ 2026। আসরের পঞ্চম ম্যাচে গ্রুপ সি এর খেলায় মুখোমুখি হয় স্কটল্যান্ড ও হাইতি। আর এই স্কটল্যান্ড বিশ্বকাপে ফিরেছে 28 বছর পর। তবে ফুটবলের বিশ্ব আসরে তাদের সবশেষ জায়গাটা ছিল সেই 36 বছর আগে। এবার স্কটিশদের সে খরা কাটলো। 52 বছর পর বিশ্বকাপে অংশ নেয়া হাইতিকে 1-0 গোলে হারিয়েছে তারা। ম্যাচে গোলের নায়ক ছিলেন জন ম্যাকগিন। ম্যাচের 28 মিনিটে ক্রস থেকে বল প্রতিপক্ষের জালে জড়ান ম্যাকগিন। বিরতিতে স্কটল্যান্ড এগিয়ে থেকেই মাঠ ছাড়ে। গোল হজম করার পর হাইতি আক্রমণে ঝাঁপিয়ে পড়ে, তবে বিশেষ লাভ হয়নি। খেলার দ্বিতীয়ার্ধও কাটে গোলশূন্য। এরপর শেষ পর্যন্ত 1-0 গোলের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে স্কটল্যান্ড। এর ফলে 36 বছর পর বিশ্বকাপে জয়ের দেখা পেল স্কটিশরা। 1990 বিশ্বকাপে তারা হারিয়েছিল সুইডেনকে। এরপর 1998 বিশ্বকাপ খেললেও সেই আসরে জয়ের দেখা পায়নি তারা। সেই আক্ষেপই কাটল এবার।